আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন সকালবেলায় ফজরের নামাজের পরে লাইভ করে দর্শক পাওয়া যায় না, শ্রোতা পাওয়া যায় না। আজকে থেকে চিন্তা করলাম যে ইউটিউবে 9টা থেকে লাইভ করব কিছুক্ষণ। দুঃখের বিষয়, ইউটিউব নতুনের কারণে এখনো অনুমতি দিচ্ছে না লাইভ করতে, কাজেই আমাকে ফেসবুকতেই আসতে হলো। দেখা যাক, যেদিন থেকে ইউটিউবে লাইন পাবো, অনুমতি পাবো, সেদিন থেকে ইউটিউবেই লাইভ করার চেষ্টা করব। এই 9টার সময় লাইভ করার উদ্দেশ্য হলো যে যেসব ভাইয়েরা কাজে কামে থাকে, সকালে হয়তো বেশিরভাগই ঘুমের ঘরেই থাকে, কেউ হয়তো নামাজ পড়লো, কোনো রকম এসে আবার বিশ্রামে চলে যায়, যার দরুন আমি মনে করছি যে 9টাতে কিছুদিন লাইভ করে দেখি কেমন রেজাল্ট হয়। আমার লাইভের একটা উদ্দেশ্য, যেসব ভাইরা ব্যস্ততার কারণে বই পুস্তক, ইসলামিক সাহিত্য মোটেই পড়ার সুযোগ পায় না, তাদের উদ্দেশ্যে আমি কিছু বই পড়ার মাধ্যমে, কিছু হাদিস কোরআনের আয়াত পড়ার মাধ্যমে চেষ্টা করব আপনাদের শর্ট টাইমে কিছু কোরআন হাদিসের আলো পৌঁছে দেওয়ার। জানি না আল্লাহ আমাকে কতটুকু তৌফিক দিবে, তারপরও আমি আমার আওকাত অনুসারে আমি চেষ্টা করব। যতদিন আমি সুস্থ আছি, এতদিন আমিও সার্ভিস করেছি, ব্যস্ততা জীবন কাটিয়েছি, এখন আমি অবসরে, তো নিজেরও জ্ঞান অর্জন প্লাস মানুষকে সচেতন করা, এটা আমার উদ্দেশ্য। আমার এই কথা, আমার এই বক্তব্যের ফলে, আমার সাধনার ফলে যদি একটি লোকও ইসলামের দিকে, দিনের দিকে ফিরে, সেই যা ইনশাল্লাহ আমি পাবো, এবং এ আশাতেই, পরকালে পরিত্রাণের আশা, পরকালে যা পাওয়ার আশাতে আমি এই প্রচেষ্টা। আপনাদের বেশি না, 15 থেকে 20 মিনিট সময় নিব প্রতিদিন। আপনারা চেষ্টা করবেন আমার লাইভগুলো শোনার, কেননা আমার বক্তব্য যেহেতু ইসলামের উপর, কোরআন এবং হাদিসের উপর, আপনি আমল করতে পারবেন কি পারবেন না সেটা পরের কথা, কিন্তু আপনি যে 15-20 মিনিটে যে ঘুমার আগে আমার বক্তব্যগুলো শুনবেন, দেখ হাদিসে আছে যে কিছু সময়, রাত্রির কিছু সময় জ্ঞান চর্চা করা সারা রাত্রি দাঁড়িয়ে ইবাদত করার সমান সব। তো জ্ঞান চর্চার মধ্যে পরে আপনি বই পুস্তক পড়তে পারেন, আপনি কোরআন পড়তে পারেন, হাদিস পড়তে পারেন, কিংবা কারো বক্তব্য, কোনো আলেমের জালসা শুনতে পারেন। যে কোনোভাবে আপনি জ্ঞান অর্জন করবেন। তো এই জন্য বলছে যে রাত্রির কিছু সময় জ্ঞান চর্চা করা সারা রাত্রি দাঁড়িয়ে ইবাদত করার সমান। তাহলে আপনি পালন করবেন কি করবেন না, পারবেন কি পারবেন না সেটা পরের কথা, কিন্তু শোনার যে সবটা, সারা রাত্রি দাঁড়িয়ে ইবাদত করা কি আমাদের মতো দুর্বল মানুষের পক্ষে সম্ভব? কোনো মতে না। তারপরও আমরা এই সামান্য
15-20 মিনিট আপনি সময় দেওয়ার মাধ্যমে যদি সেই সব আল্লাহ আপনাকে দেয়, সেই সুযোগটা কেন গ্রহণ করবেন না? কিয়ামতের দিন একটি নেকির জন্য, একটি নেকি যদি কমে যায়, আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, তোমার তো একটা নেকি কমে গেল, যাও তুমি কারো কাছ থেকে চেয়ে নিয়ে এসো নেকিটা। তোমার একটি নেকির কারণে তুমি বেহেশতে যেতে পারছো না। তাড়াতাড়ি ভাইয়ের কাছে যাবে, ভাই পরিচয় নেবে না। বাপের কাছে যাবে, বাপ পরিচয় নেবে না। মায়ের কাছে যাবে, মা পরিচয় দিবে না। কত আদরের, কত সোহাগের মা, সোহাগের ছেলে, সে মা পরিচয় নেবে না। আরে না, তুমি আমার ছেলে নাও। সবাই ইয়া নাফসি করবে কিয়ামতের দিন। অথচ আজকে আমরা অল্প সময়েই নেকি অর্জন করতে পারি। আল্লাহ সেই ব্যবস্থা করে রেখেছে আমাদের জন্য। আমি প্রায় সেই কথাটা বলি যে মরুভূমিতে যেমন বালু, অজস্র বালু পড়ে আছে, আপনি শুধু খাবলা দিয়ে তুলে ব্যাগে ভরবেন। এরকম নেকি ছড়িয়ে রেখেছে আল্লাহ। না হলে একবার যদি আপনি সঠিকভাবে, শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে পৃথিবী আসমানের যে ফাঁকটা আছে, সে ফাঁকটা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। এটা হালকা ভাবে নিবেন না। কেন আল্লাহ এই ব্যবস্থা করে রেখেছেন? আমরা মানুষ, আমরা সারা দিন পাপ করছি। চোখের পাপ করছি, মুখের পাপ করছি, বিভিন্ন রকম ভাবে পাপ করছি। এই পাপ থেকে আমাদের, গুনাহ থেকে মাফ করার জন্য, গুনাহ থেকে বাঁচাবার জন্য আল্লাহ এই সব ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সম্বন্ধিত হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা রাত্রে শোয়ার আগে চিন্তা করো যে আজকে আমি পাপ বেশি করেছি না নেকি বেশি করেছি। যদি মনে হয় যে আজকে আমার পাপ বেশি হয়ে গেছে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সেই সাথে আপনার জানাশোনা বিভিন্ন রকম দোয়া পড়ে আপনার নেকি এবং পাপের ব্যালেন্স করে ঘুমাতে বলছে। পাপের ব্যালেন্স করে ঘুমাও। কেননা কিয়ামতের দিন দাঁড়িপাল্লা, মিজানের মাধ্যমে, দাঁড়িপাল্লার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পাপ এবং পুণ্যকে মাপবেন। তাহলে আমাদেরকে প্রতিদিন আল্লাহ কত বড় সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়লে দুনিয়ার ফাঁক পরিপূর্ণ হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ পড়লে, তাহলে 33 বার আলহামদুলিল্লাহ যখন পড়বেন, তখন আপনার নেকি কতটুকু হবে, কত পাহাড়ের সমান হবে। একবার সুবহানাল্লাহ বললে বেহেশতে একটা গাছ লাগানো হবে আপনার জন্য, যে গাছের একটা ডালের দৈর্ঘ্য, গাছের গোড়া থেকে এক ডালের শেষ মাথা পর্যন্ত যেতে 500 বছর ঘোড়া চালিয়ে আপনি শেষ করতে পারবেন না। এগুলো কিন্তু বুখারী শরীফের হাদিস। আবারও বলছি, যেগুলা শুনে বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। তা আপনি তাহলে সারাদিন আপনি কি এত পাপ করবেন না? অথচ নেকি কত করছেন? তার কারণ আল্লাহ দয়ার সাগর। আপনাকে কিয়ামতের দিন বাঁচিয়ে নিবেন। ওই যে শয়তান আল্লাহর কাছে অনুমতি নিল যে আল্লাহ আমাকে
তুমি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখার আমার হায়াত দান করো। আল্লাহ বলছে, দিলাম। তুই যখন এতই আমার ইবাদত করেছিস, তোর তো বেহেশত হারাম করে দিয়েছি, তো যা, দুনিয়ার জন্য তুই চাইছিস, যা, তোকে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিলাম। তারপরে বলছে, আমি তোমার বান্দার রগে রগে ঢুকে আমি তাকে অশ্বাসা দিয়ে তোমার পথ থেকে বিচ্যুত করব। তখন আল্লাহ বলছেন, হ্যাঁ, তুই বিচ্যুত করতে পারবি, কিন্তু আমার বান্দা পাপ করার পরেই যখন বুঝতে পারবে যে আল্লাহ আমার পাপ হয়ে গেছে, সে বান্দা যখন আমার কাছে ফিরে আসবে, একটা মানুষ সারা জীবন পাপ করেছে, তার মোটা নিঃশ্বাস পড়ার আগে পর্যন্ত তওবা করার সুযোগ আছে। সেই মানুষ যদি তওবার মতো তওবা করে আল্লাহর কাছে অনুনয় বিনয়ের মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিলেন এবং সেই গুনাহকে, সেই গুনার পরিবর্তে নেকিতে পরিবর্তন করে দিবেন। এগুলা কোনো মন গড়া হাদিস না। তাহলে আল্লাহ আমাদের জন্য কত রকম সুযোগ রেখেছে, যেন এই সুযোগগুলো আমরা গ্রহণ করি। এই সুযোগগুলো আমরা গ্রহণ করতে পারবো না। আমরা মনে করি যে ইসলাম পালন করা খুব কঠিন ব্যাপার। কিচ্ছু কঠিন না। আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনাকে মজা লাগবে, টেস্ট লাগবে। কিন্তু আমরা সেভাবে তো ভক্তি সহকারে নামাজ পড়ছি না, যার দরুন আমরা নামাজের মজাও পাচ্ছি না। তো যাই হোক, আমি আজকে যে এটা নিয়ে বসেছিলাম, হয়তো সেটা অত ওই দিকে আর আজকে আমি বই পড়বো না। আজকে যেহেতু বক্তব্য মোটামুটি সময় বেশ কিছু নিয়ে নিয়েছি, আমি শুধু একটা কথা বলবো, আমার এই বক্তব্য শোনার সুযোগ হোক বা না হোক, মানুষ ব্যস্ততার কারণে 9টার সময় সব অবসরে নাও থাকতে পারে, অনেকেই ব্যস্ত থাকতে পারে। তবে আমার পরামর্শ হলো, প্রতিদিন রাত্রে শোয়ার আগে না হলো 2টা পৃষ্ঠা একটা বই রাখবেন, ইসলামিক একটা সাহিত্য রাখবেন, অথবা একটা হাদিসের বই রাখবেন। আজকাল ছোট 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 হাদিসের কত বই, বুখারী শরীফ, মুসলিম শরীফ, রিয়াদুস সালেহিন, সব বই আজকাল বাংলাতে পাওয়া যায়। এই বই একটা রাখবেন, একটা কোরআনের অনুবাদ রাখবেন। আমি যে কথাটা প্রায় বলি, যে আপনারা অন্তত একবার মৃত্যুর পূর্বে বাংলা কোরআনটা খতম করেন। আমি এর মাঝে একটা কথা বলেছি যে সারা জীবন পাপ করে মোটা নিঃশ্বাস পড়ার আগে পর্যন্ত মানুষের যেহেতু তওবার সুযোগ, তো ওই মোটা নিঃশ্বাস পড়ার আগে পর্যন্ত সে যদি তওবার মতো তওবা করে, তাহলে আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দেবেন। কিন্তু এখন আপনি যদি মনে করেন তাহলে আমি শেষ জীবনে সারা জীবন চুটিয়ে মজা করব, পাপ করব, তারপর শেষ বয়সে মাপ চেয়ে নিব, কান্দা কাটা করবো, তওবার মতো তওবা করব, তাহলে আমার পাপগুলা সব নেকিতে পরিপূর্ণ হবে। কিন্তু আপনি ওই 80 বছর বয়স পর্যন্ত, 70 বছর বয়স পর্যন্ত বাঁচবেন, এই গ্যারান্টি আপনার আছে? দেখেন আপনার সাথে কত ভাই 20 বছর বয়স পূর্ণ হয়নি, বিয়ে শাদী করার সুযোগ হয়নি, দুনিয়া থেকে চলে গেছে। অনেক ভাই দেখেন আপনার সাতকার বিয়ে করে 2 বছর যায়নি, হয়তো 6 মাসের মাথাতেই দুনিয়া থেকে চলে গেছে, তার একটা বাচ্চা কাচ্চাও হয়নি। অনেক ভাই 2টা ছোট্ট ছোট্ট সন্তান, হয়তো একটা 1 বছর বয়স, একটা 2 বছর বয়স, দুনিয়া থেকে চলে গেছেন। কেউ ছাত্র অবস্থায় দুনিয়া থেকে চলে যান। তো ওই গ্যারান্টিটা কে দিবে যে আপনি ওই 70-80 বছর পর্যন্ত বাঁচবেন? কাজেই হাদিসে বলছে, তুমি যখন নামাজ পড়বা
তখন মনে করবা যে এই নামাজটা আমার শেষ নামাজ। ওই হাদিসেরই শেষে বলছে, তুমি যখন দুনিয়াভি কাজে মত্ত হবে তখন মনে করবে আমি অনন্তকাল বেঁচে থাকবো, অনন্তকাল বেঁচে থাকবো। একই হাদিসে নামাজের সময় মনে করতে হবে যে এটাই আমার শেষ নামাজ, এই নামাজ শেষ করতেও পারবো কিনা, শেষ করে বাড়ি যেতে পারবো কিনা। এরকম ঘটনা ঘটে না? মসজিদে সিজদা দিয়ে আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন, সিজদা অবস্থায় মারা গেছে। এই জন্য বলছে যে তুমি মনে করবে যে এটাই আমার শেষ নামাজ। আবার দুনিয়াভি যখন কাজ করবে তখন তোমাকে মনে করতে হবে আমি অনন্তকাল বেঁচে থাকবো। ওই যে রাসূলের একটা হাদিস আছে যে তুমি যদি জানো আগামী কালকেই কিয়ামত, তাও তুমি আজকে একটা গাছ লাগাও। তাহলে কাজটাও আমাদের দায়িত্ব। কাজ থেকে পালিয়ে আমরা কিন্তু খালি পরকাল নিয়ে মেতে থাকতে পারবো না। তো আজকার কথা বাড়াবো না। আমি দেখছি এখানে আলহামদুলিল্লাহ একটা মহিলা দর্শক, মিসেস রিনি আরা খাতুন, আলহামদুলিল্লাহ একজন বোন আমার এই লাইভ দেখছেন। বোনকে আমি দাওয়াত দিই যে প্রতিদিন আমি 9টার সময় সুস্থ থাকলে এভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আপনাকে প্রতিটা লাইভে যোগদান করার সুযোগ দিন। আমি সবার মঙ্গল কামনা করে, সবার জন্য দোয়া করে আজকের মতো এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।